এই লোকটাকে অন্ধ বলা হয়েছে। কোরআনের ভেতরে যেগুলো আছে সেগুলো চোখে দেখে কিন্তু সে মানে না, এই লোকটাকেই অন্ধ বলা হয়েছে। আমি কি কথা বোঝাতে পারছি ভাই? এজন্য শুধু বাংলা পড়লে বা খেয়াল করে না শুনলে আমরা গুমরা হয়ে যাব। এই কোরআন দিয়ে অনেক ভাই সৎ পথ পায়, জান্নাতের পথ পায়। আবার যারা কাদিয়ানি, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা মুশরিক, তারা আমাদের চেয়েও বেশি কোরআন গবেষণা করে মানুষকে ধ্বংস করার জন্য। ভাই কথা বুঝতে পারছি? এজন্য খেয়াল করে শুনবেন। তাহলে যেই কাজ আমরা মনে করি ইবাদত, কিন্তু এটা ইবাদত না, এই লোকটার সম্পর্কে রাসূল কি বলেছেন খেয়াল করেন। বেদাত, আরবিতে বলা হয় বেদাত। বেদাতি সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন? যেটাকে বাংলাতে আমরা বলি কুসংস্কার। ধর্মে কুসংস্কার, যেটা ধর্মে নাই সেটা আমরা আবিষ্কার করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন সাহিবি কুল্লি বিদআতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ যদি একসঙ্গে গুনাহ করে, পৃথিবীতে যত পুরুষ আছে সকল পুরুষেরা যদি একসঙ্গে গুনাহ করে ফেলে, পৃথিবীতে যত মহিলারা আছে সকল মহিলারা যদি একসঙ্গে গুনাহ করে ফেলে, গুনাহ করার পর লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দরবারে তওবা করে ইস্তিগফার করে গুনাহের প্রতি লজ্জিত হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি 80 বছরের কাট্টা কাফেরও হয়, এই লোকটাকেও মহান আল্লাহ তাআলা কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে, তওবা করার কারণে, ইস্তিগফার করার কারণে এই বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মহান আল্লাহ তাআলা মাফ করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, শিরিক করার পর যদি তওবা ইস্তিগফার না করে, এই লোকটাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আবার যেই ব্যক্তি ঈমান আনয়ন করেছেন, শিরিক করে নাই, খেয়াল করেন মুসলমানদের কথা বলা হচ্ছে, যেই লোকটা ঈমান এনেছেন, যেই লোকটা মহান আল্লাহ তাআলাকে এক রব মানে বিশ্বাস করেছেন, যেই লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী বলে বিশ্বাস করেছেন, কিন্তু এই লোকটা যদি বেদাতি কাজকর্ম করে, এই লোকটা যদি এমন সব আমল করে যে আমলগুলো কোরআন এবং হাদিসের মধ্যে নাই, কিন্তু সে মনে করে এগুলো হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, অর্থাৎ সে বেদাত করে, ধর্মের মধ্যে নব আবিষ্কৃত কাজ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত এই বান্দাটা বেদাতি কাজকর্ম করবে, যতক্ষণ পর্যন্ত এই লোকটা নিজের মন গড়া ইবাদত করবে, রাসূল যেটা বলে নাই সেটা করবে, সাহাবায়ে কেরাম যেটা করেন নাই সেটা যদি সে ইবাদত মনে করে, কোরআনের মধ্যে যে আমলের কথা নাই এই আমল সে যদি ইবাদতের নিয়তে, সওয়াবের নিয়তে করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজাবাত তাওবা, এই লোকটার তওবা মহান আল্লাহ তাআলা কখনো গ্রহণ করবেন না। বলেন নাউজুবিল্লাহ। কখনোই তওবা গ্রহণ করবেন না। ইন্নাল্লাহ, কখনোই মহান আল্লাহ তাআলা এই লোকটার তওবা গ্রহণ করবেন না। কার তওবা? যে মনে করে এটা ইবাদত, যে মনে করে কবরস্থানের চারপাশে চারজন দাঁড়িয়ে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এটা ইবাদত। ভালো করে বসেন, এভাবে বসেন, পা একদম মিলিয়ে বসেন, জোরাসীন হয়ে বসেন, দুই পা উঠাইয়া দিয়েন না। প্রতি সপ্তাহে বলা হয়, এই আমার দিকে খেয়াল করেন, ভুল বুঝবেন না আমাকে, হাদিস নিয়ে আসছি আমি, 40 বছরের ধারণা আজকে ভেঙে যাবে আমাদের। খেয়াল করেন, আমরা মনে করে থাকি কবরস্থানের চারপাশে চারজন দাঁড়িয়ে চার কোল পড়তে হবে।
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আমরা কি সমাজের মধ্যে কাঠগড়ায় দুর্গাপুরে আমল করি না? এদিক থেকে কথা বলেন, করি না? আচ্ছা, আপনি দুর্গাপুরের মানুষ না, আপনি আপনার এলাকার মধ্যে এই আমলটা চালু আছে কিনা বলেন তো? চালু আছে কিনা বলেন? সিলেটে আছে, বিভিন্ন জায়গায় আছে না, মানিকগঞ্জেও আছে। আপনি অবাক হবেন, আলেম পাশে দাঁড়ানো, মসজিদের ইমাম পাশে দাঁড়ানো, একজন মুফতি সাহেব পাশে দাঁড়ানো, তার সামনেও তার নেতৃত্বে আমল করা হচ্ছে, চারজন চার পাশে দাঁড়ান, চালকুর পড়েন। কথা কি বোঝাতে পারছি? কত ভয়াবহ জমানা চলতেছে, কত ভয়াবহ জমানা চলতেছে। একজন আলেমের উপস্থিতিতেই যদি এই বেদায়াতি কাজ হয়, একজন সাধারণ মানুষ তো কোরআন এবং হাদিস, ওলামায়ে কেরাম বলা ছাড়া কিছুই বোঝেন না তেমন, কথা বলেন। সেখানে আলেমরাই ভুল করছে। কারণ কি ভাই? পড়াশোনা কম, পড়াশোনা কম, জানা কম। পড়াশোনা শেষ করছে তো করছে, এবার শেষ, মনে করছে আর কোনো পড়াশোনা দরকার নাই। সে যেই আলেম হোক না কেন, যত বড় মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হোক না কেন, যত বড় শাইখুল হাদিস হোক না কেন, যত বড় আন্তর্জাতিক মানের কোরআনে হাফেজ হোক না কেন, যেটা ভুল সেটা ভুল বলতেই হবে। সেটা মসজিদের সভাপতি করুক আর মাদ্রাসার প্রিন্সিপাল করুক, যেটা ভুল সেটাকে ভুল বলেই হচ্ছে ঈমানের দাবি। বলেন ঠিক কিনা? কবরের চার কোণে চারজন, ইখলাস, ফালাক, নাস, কাফিরুন, এগুলো পড়া যাবে? কথা বলেন, পড়া যাবে? পড়া যাবে না। একটা বিষয় চলে গেল, বেদাতের প্রথমতম বিষয় চলে গেল, যেটা আমরা সমাজের মধ্যে অ্যাভেলেবেল করি, অহরহ করি এবং মনে করি এটা সওয়াবের কাজ। এই কোরআন শরীফ পড়মু, লাঠি গাতুম, কবরের চারপাশে আমরা লাঠি গেড়ে দিব, সূরাই তো পড়ি, এটা আবার খারাপের কি আছে? চমৎকার যুক্তি, চারপাশে চারটা সূরা পড়মু, সমস্যা কি? খারাপের কি আছে? কোরআনের আয়াতই তো, তাহলে কোরআনের আয়াত পড়লে কি আবার গুনাহ হবে? নাউজুবিল্লাহ। ভুল বুঝবেন না, খেয়াল করেন। ওই চারপাশে চারজন দাঁড়ানো, হাতের মধ্যে লাঠি নিয়ে গেড়ে দেওয়া, এটা কি আমরা কবর ছাড়া অন্য কোনো সময় করি? কথা বলেন, কবর ছাড়া অন্য কোনো সময়ে হাতের মধ্যে লাঠি নিয়ে চার ভাই ঘরের চার কোণে দাঁড়িয়ে কখনো করি আমরা? কখনো আমরা করি না। বোঝা গেল এই ইবাদতকে কবরের সাথেই আমরা খাস করে ফেলেছি, নির্ধারিত করে ফেলেছি। আর রাসূল তো এই কাজ কবরের সাথে খাস করেন নাই, নির্ধারণ করেন নাই। আর যেই কাজ, যদিও কোরআনের আয়াত, হাদিসের আয়াত, হাদিসের শব্দ রাসূল নির্ধারিত করেননি, সাহাবায়ে কেরাম নির্ধারিত করেননি, নিজেদের পক্ষ থেকে বানানো আর নির্ধারিত করে আমল করাই সেটাকেই বেদাত বলা হয়। কথা ক্লিয়ার কিনা ভাই? এজন্য ছেড়ে দিতে হবে, আমাদের ছেড়ে দিতে হবে, আমি আগে বলি, প্রশ্ন উত্তর পরে, তাহলে আমি কথা শেষ করতে পারবো না। রেফারেন্স আমার কাছে দলিল আছে, দলিল দেখাতে পারবো। কবর নিয়ে একটা বেদাত। নাম্বার দুই, যেই ঘরের মধ্যে আমার বাবা, খালা, মামা, আমার মা, ভাই বোন, স্বজনরা মারা গেছে, ওই ঘরের মধ্যে হুজুর দিয়ে কোরআন পড়া ছাড়া ওই ঘরে তো ঢুকাই যাইব না। ওই ঘরের মধ্যে নতুন করে দোয়া করানো ছাড়া ওই ঘরে প্রবেশ করা যাবে না। এই ঘরে আমার আবার কি আমার জিনে? অবাক হচ্ছেন আপনারা না? আমরা তো ইমাম, বিভিন্ন কাজে যাই, তো এগুলো আমরা সমাজ জেনে আপনাদেরকে সংশোধনের উদ্দেশ্যে বলছি। আপনার বাবা যে ঘরের মধ্যে 60 বছর অতিবাহিত, কোনো সমস্যা নাই, আর বাবাটা দুনিয়া থেকে বিদায়, আপনি এখন সেই ঘরে, আপনি তো এখন স্বার্থপর। আপনার বাবা ওই বাচ্চা রেখে মারা যাওয়ার কারণে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দেন, আপনি বাবার ওই লুঙ্গি পরেন না, মার ওই কাপড় আপনার স্ত্রী পরে না, আপনার মেয়ে পরে না। কেন পরে না? বাবা মা কুলক্ষণ। আমরা ভয় মনে করে থাকি যে এই কাপড় আর পরা যাবে না। কেন পরা যাবে না? পরার দ্বারা আমার স্ত্রীর হায়াত কমে যাবে,
তো মার কাপড় চোপড় আমরা আর ব্যবহার করি না, এটা গরিবদেরকে দান করি। পড়লে হায়াত যদি পড়ি হায়াত কম ভ্রান্ত সমাজের মানুষগুলো, আপনি হয়তো আপনি জানেন না, প্রতিবেশী অনেক মুরব্বীরা বলতে পারবেন যাদের ভেতরে ভুল সংশোধন হয়ে নিব ভাই, রেফারেন্স আছে ভাই। ঘরের মধ্যে গেল এভরিথিং আপনার জন্য, আমার জন্য, ফ্যামিলির সবার জন্য ব্যবহার করা হালাল নাকি হারাম? ব্যবহার করা হালাল নাকি হারাম? হালাল। আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন না, অপচয়ের গুনাহ হবে। তবে যদি এমন অসুস্থ হয়ে গেছে, গায়ে পোকা ধরেছে, আল্লাহ এমন অসুস্থ হয়ে গেছে, বারবার বিছানার মধ্যেই পেশাব পায়খানা গুলো ময়লাযুক্ত হয়ে গেছে, আপনার নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে ফিরে গেছে, মানুষ তো আমরা হয় এরকম, সেগুলো তো পড়াই যাবে, সেগুলো আপনি আপনার ইচ্ছা দাফন পারবেন, নদীতে ফেলে দিতেও পারবেন। সেগুলোর আমাদের কথা হচ্ছে, বাবাকে আপনি 1000 মাত্র 1 সপ্তাহ পড়ছে, 1 সপ্তাহ ওই লুঙ্গি আপনি কেন আপনি ভয় পান? আপনি কুলক্ষণ মনে করেন ভাই। কথাকে দুইটা বিষয় শেষ হয়ে গেল। খেয়াল করবেন আপনারা, আপনাদের সমাজে আমাদের সমাজে হওয়া মানে সাভারে হওয়া, খেয়াল করবেন। আর এই সমস্ত কাজ কম আর বেশি গোটা বাংলাদেশি হয়। উপরের দিকে চলে যাই, হ্যাঁ উপরের দিকে যাব আমরা, 2য় তলার 3য় তলার ভাইরা। নাম্বার 3 কর্ম, যেই বেদাতি সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন বেদাত করা অবস্থায় আল্লাহ তাআলা কবুল করবেন না, এই লোকটা যদি এমন সরাসরি জাহান্নামী, নাউযুবিল্লাহ। বিদআতিন দালালাহ ফিন্নার, রাসূলের হাদিস। প্রত্যেকটা বেদাতি কাজই হচ্ছে পথ ভ্রষ্টতা, ইসলাম থেকে পথ সরে গিয়ে অন্য রাস্তায়, শয়তানের রাস্তায় চলে যাওয়া। আর প্রত্যেক ধর্ম থেকে লাইন চলে যায়, সে সরাসরি জাহান্নাম করেন, রাসূলের হাদিস। নাম্বার 3 আমরা নিয়ে কবরস্থানের দিকে চলে যাই। এই ভাই আপনারা জানেন, এই আলোচনা জুমা পড়ার পর আলোচনা করার পরে আমি এই বিষয় নিয়ে আমার পড়াশোনা শুরু করে দিচ্ছি, প্রস্তুতি। ভাই মারা গেছেন, এখন কেউ যদি থেকে থাকেন যে হুজুর আমাদেরকে বললো কিনা, এটা আপনার ভুল, আগে থেকেই গুছিয়ে রাখছি। আমি সপ্তাহে কি আলোচনা করব, যদি ইনশাআল্লাহ কথা কি বোঝাতে পারছি? এই জন্য রাগ হয়েন না, মন বুঝেন কি বলি। আমার হাদিসের দলিল, আমি আপনার ভাই, আমি আপনার শিক্ষক, আমি আমার কাছ থেকেই শিখবেন। আমার ঘরে যদি কারেন্ট নষ্ট হয়ে যায়, আমি মেকারের কাছে যাব। আমার স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, আমি যদি অসুস্থ হয়ে, কথা বোঝা আসছে কিনা ভাই? এটাই দুনিয়ার নিয়ম, খেয়াল করেন। তাহলে খাটিয়ার সাথে যদি আমরা মোমবাতি নেই, আগর কর্পূর যদি নেই, গোলাপ জল যদি নেই, এগুলো বাড়ি পর্যন্ত আনি না, কবরস্থানের উপরেই, কবরের উপরে আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখি, অথবা কবরের চতুর্পাশে আমরা ফেলে রাখি, করি কিনা? বাংলা বুঝে নাই মনে হয়। আগরবাতির প্যাকেটটা বাড়ি পর্যন্ত কিন্তু আমরা আনি না, কবরের চতুর্পাশে আমরা রেখে আসি না। কেন রেখে আসি আমরা? এটা কি আমরা টাকা দিয়ে কিনি নাই? কথা বলেন, টাকা দিয়ে কিনি নাই? ফেলে কেন আসবো? যদি মাটির উপর আমি ফেলে আসি, 3 দিন পর সেটা নষ্ট হয়ে যাবে, অপচয় হয়ে যাবে। যেই ব্যক্তির নামে আপনি আগরবাতি কিনলেন সুগন্ধি করার জন্য, ওই জিনিসটা যদি আপনি অপচয় করেন, অপচয় করা কবিরা গুনাহ, এই গুনার দায় ভার কে নিবে? আপনি কেন সেটা বাড়িতে আনলেন না? কারণ আমি ধারণা করে থাকি মৃতের জন্য কেনা হয়েছিল, এটা আবার আমরা জীবিতরা ব্যবহার করব। বা ওই জিনিসটা আনা আমাদের ঘর পর্যন্ত অনেক ভারী মনে হয়ে থাকে, আমাদের জন্য এটা খারাপ মনে হয়ে থাকে যে কিনলাম আমার মৃত মায়ের জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, এটা বাড়িতে আরে কি করবো, ফেলাই দিলাম।
বেদাত মৃত ব্যক্তিকে নিয়ে এটা হয়ে থাকে। আল্লাহু আকবার। একটা রাগ হয়েন না ভাই, না করবেন না। আপনি আমার কাছে আসেন, জিজ্ঞাসা কেমন হয়ে গেল, যদি পারি আমি সমাধান দিব। তাদের এখনো মসজিদের বাইরে সমালোচনা করেন। একটা বিষয়, বাবা মারা গেছে অথবা যুবকরা যেই বাবা সন্তানকে বলে খেয়াল করেন, আছেন অনেক ভাই যারা 70,000 80,000 টাকা খরচ করার পর পরে বলে, হুজুর এই কাজটা যে এরকম হয়ে গেল আমি তো জানতাম না, আমি তো ভুল করে ফেলছি। যাই হোক, অনেক মানুষ আছে যে মুরব্বীরা যারা 5 ওয়াক্ত নামাজি, এরা পর্যন্ত খোঁটা দেয়, বন্ধু বান্ধবরা খোঁটা দেয়, এই তোর কি লজ্জা করে না বেটা, খাওয়াস না? মুরব্বীরা বলে, কেমন ছেলে তুমি, তুমি কেমন ছেলে, বাবার উপর কি তোমার হক নাই? মানুষকে হাত ধোয়াইতে পারো না? কথা বলে কিনা বলেন? কেন এই মুরব্বীকে একটা বেয়াদব ছেলে গেল, তুই এখনো মসজিদে আস, এখনো মসজিদে নামাজ, এখনো মসজিদে দান করস না, সদকা করস না, তুই এখন করস না, এখনো তুই টিভির দোকানে খাস, এখনো তুই মোবাইলের মধ্যে গুনাহের মধ্যে আবদ্ধ আছো। এই কথা কি বলা যায় না ভাই? কথা বলেন, বলা যেত কিনা? আমরা মনে করে থাকি মানুষ মারা গেলে বাহ তাহলে হবে, আজকে খাইতে মনে হয়। ভুল বুঝবেন না, আমি সব সমাধান দেব ইনশাআল্লাহ, সব সমাধান আসবে ইনশাআল্লাহ। খেয়াল করেন, এখন তার ছেলে, সে তো গরিব মানুষ, সে তো গরিব কিন্তু অনেক ঋণী, তার বাড়িতে বিল্ডিং টাকা ভাড়া পায় কিন্তু ঋণী, অথবা সে একটা অটো চালায়, মাস শেষে বা দিন শেষে 800 টাকা সে কামায়। এখন সমাজের হলে 2 লক্ষ টাকার প্রয়োজন, এত টাকা সে কোথায়? সমাজের বিভিন্ন আত্মীয় স্বজনদের কাছে কালেকশন করে, ঋণ আনে, ধার আনে, কথা বলেন আনে কিনা? কালেকশন করে, ব্যাংক থেকে লোন উঠায়, বিভিন্ন স্বজনদের কাছে যায়, ভাই সমাজে তো মুখ দেখাইতে পারতেছি না রে ভাই, ও ভাই সমাজে তো মুখ দেখাইতে পারতেছি না, মানুষ তো এই কথা বলতেছে বাবা মারা গেছে, কি করবো এখন, আমার 50,000 টাকা তুই দে ভাই, তোরা আমি আগামী মাসে দিয়ে দিমনি, কি করবি, বাবার খরচটা করতে হইব। এরকম হয় না ভাই সমাজে? এরকম হয় কিনা বলেন? এরপর দাওয়াত হয়ে গেল, আয়োজন হয়ে গেল, নারী আসলো, পুরুষ আসলো, এটা কি বিবাহ বাড়ি নাকি মৃতের কুলখানি? কোনো কিছুই বোঝা যায় না, কথা বলেন ঠিক কিনা? কোনো কিছুই বোঝা যায় না। বিশাল আয়োজন, বিশাল আয়োজন। আল্লাহ রাসূল বলেছেন, যেই লোকটা মারা যাবে তার ঘরের মধ্যে তাদের মন ঠিক না হওয়া পর্যন্ত, তাদের মন ভালো না হওয়া পর্যন্ত, তাদের দিল সুস্থ না হওয়া পর্যন্ত, তারা তাদের ভগ্ন হৃদয় সুস্থ না হওয়া পর্যন্ত তোমরা তাদের বাড়িতে খাবার পাঠাবে, তোমরা গিয়ে তাদের বাড়িতে খাবে না। আল্লাহ রাসূলের হাদিস। আবার বলছি, ইবনে মাজার হাদিস, কিতাব আমার কাছে আজ। রাসূল বলেন, যেই মা মারা গেছে তার মেয়ে, তার ছেলে ভগ্ন হৃদয়, আহারে মাটা মারা গেল, মায়ের জন্য শাড়ি কিনলাম, পড়াইতেও পারলাম না, মা মারা গেছে, ছোট্ট ছেলেটা মারা গেছে, ছোট্ট মেয়েটা মারা গেছে, সে তো 1 মাস 1 বছর তার তো মনটাই খারাপ। এরকম হয় না ভাই? আল্লাহ রাসূল বলেছেন, মিনিমাম কমপক্ষে 3 দিন পর্যন্ত তার ঘরে প্রতিবেশীরা তোমরা খাবার পাঠাও। 3 দিন পর্যন্ত তোমরা তাদের ঘরে খাবার পাঠাও। কোনো কোনো বাড়িতে আমরা খাবার পাঠাই, কোনো কোনো বাড়িতে আমরা পাঠাই না। খেয়াল করেন, কোথাও কোথাও আমরা খাবার পাঠাই, কোথাও কোথাও পাঠাই না। যারা খাবার পাঠাই, যারা আলু কপি আর সিমের তরকারি পাঠাই, তারাই আবার দেখা যায় গরু খাওয়ার আশা করে, বলেন ঠিক কিনা? যারা ভাত তরকারি পাঠায়,
তারাই 40তম দিনে গরু খাওয়ার আশা করে, এমন মানুষ সমাজের মধ্যে আছে কিনা বলেন? সমাজ পরিশুদ্ধতার কথা আমি বলছি। খাবার হালাল নাকি হারাম ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আপনারা আমার দিকে তাকান। যারা খাবার পাঠায় 3 দিন, এরা মনে করে আজকে দিই, 40 দিন পর বা 5ম দিন বা 4 দিনে তো আমরা গরু কাটবই, সমস্যা কি, তখন দাওয়াত খাওয়া সব একবার উসুল করে নিন। এই আপনি কথা বলেন, স্কুলে একটা ছেলে ভালো রেজাল্ট করলে তখন খাওয়ায়, একজন ছেলে হাফেজ হলে তখন খাওয়ায়, ইন্টারে পাস করলে তখন খাওয়ায়, অনার্স কমপ্লিট করলে তখন খাওয়ায়, ইঞ্জিনিয়ার হয়ে গেলে তখন খুশিতে খাওয়ায়, ডাক্তার হয়ে গেলে তখন খুশিতে খাওয়ায়, বড় মুফতি সাহেব হয়ে গেলে তখন খুশিতে খাওয়ায়, যারা রাজনীতিতে নতুন মেম্বার আসে তারা খুশিতে খাওয়ায়, যারা চেয়ারম্যান হয় তারা খুশিতে খাওয়ায়, মন্ত্রী এমপি যিনি হন, যারা হন তারা খুশিতে খাওয়ায়। এখন বলেন, এই মৃত ব্যক্তির অবস্থা এমন হয়ে গেছে, তাকে বাধ্য হয়ে খুশিতে খাওয়া হয়, মূলত সে খুশি নয়। মানুষ মারা যাওয়ার পর কি আমরা খুশি হই? কথা বলেন, মানুষ মারা যাওয়ার পর কি আমরা খুশি হই? খাবারের আয়োজনের দাবি যে করি আমরা, খাবারের আয়োজনের দাবি যে আমরা করি। আবার গোড়ার দিকে আসেন, ডাক্তার হলে মানুষ খুশিতে খাবার খাওয়ায়, মানুষ মারা গেলে কখনো ছেলে, প্রকৃত ছেলে যদি হয়, জানোয়ার যদি হয় তার কথা ভিন্ন, যদি প্রকৃত ছেলে হয় সে কখনো খুশি হবে না, সে কখনো সমাজের মানুষের তুপের মুখে পড়বে না। মানুষ কি বলে বা না বলে, ডোন্ট কেয়ার, আমি টাকা আল্লাহর ঘরে দান করে দিব। আমাদের মানসিকতা এমন হওয়া দরকার ছিল, কিন্তু আমরা বিবাহের আয়োজনের মতো সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে, হাসি মুখে, যেখানে রাসূল বলেছেন তোমরা খাবার দাও, আমরা মাঝে মধ্যে দেই আবার দেই না, আবার যারা দেই অথবা দেই না এরা বড় কিছু উসুল করার জন্য আমরা মনে মনে নিয়ত করে থাকি। কি ব্যাপার ভাই, এই নো সাউন্ড, উফ ভাই এরকম করেন কেন আপনারা? মসজিদের মধ্যে সবাই যেখানে মনোযোগ দিয়ে কথাবার্তা শুনে, একজন চিল্লাইলে তো সবাই তাকে থাকবে, তাহলে আমার কথার দাম রইল কি? আমার দিকে তাকান, যেই হন আপনি আমার দিকে তাকাবেন, খেয়াল করেন। তাহলে এই খাবারটা, এখন আসেন আপনাদের কথা বলতেছি, এই খাবারটা আপনি কোনো দিন নির্ধারণ করবেন না, 3 দিনা কোনো দিন আপনি নির্ধারণ করবেন না, 40 কোনো দিন আপনি নির্ধারণ করবেন না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিনি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অসহায়, দুস্থ, এরপর আপনার তুলনামূলক সামর্থ্য কম, এতিম, গরিব, ফকির, এমন লোকদেরকে আপনি এই খাবারটা খাওয়াতে পারবেন। কথা কি ক্লিয়ার কিনা ভাই? কথা বলেন, ক্লিয়ার কিনা? এখন আত্মীয় স্বজনদেরকে, মেইন আত্মীয় স্বজনদেরকে আপনি ইনভাইট করেন, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে এটা যাতে করে বিবাহ বাড়ি না হয়ে যায়। এটা যাতে করে আপনি খাবারের আয়োজন করতে গেলে 10 টুকরা গরুর গোশতের মধ্যে 5 টুকরা অপচয় করে দিল, এমন যাতে করে না হয়। এটা যাতে করে এমন না হয় যে লোকটা নামাজি, ধার্মিক, যে প্রাপ্য উপযুক্ত, তাকে না খাইয়ে সমাজের দিকে তাকিয়ে, যেই লোকটা বেনামাজি, যেই লোকটা প্রকাশ্যে মদখোর, যেই লোকটা প্রকাশ্যে গুনাহ করে, যেই লোকটা হারামখোর প্রকাশ্যে, যেই লোকটা মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে যার কোনো ভাবনা নাই, এই সমস্ত লোকদেরকে আমরা এই দাওয়াতের মধ্যে সবাই যারা আছি আমরা সবাই দেখা যায় এই সমস্ত বিত্তশালী লোকদেরকে দাওয়াত দিয়ে আমরা গোটা সমাজের মধ্যে ভরে ফেলি। তাহলে খেয়াল করেন আলোচনা, একটা হচ্ছে 200-1000 মানুষের আয়োজন, মানে বিবাহের মতো আয়োজন, আর একটা হচ্ছে ঘরের মধ্যে আল্লাহর ওয়াস্তে, যেহেতু এটা একটা সদকা, মানুষকে খাবার খাওয়ানো, যেহেতু এটাও একটা সদকা, দান করা যেমন সদকা, খাবার খাওয়ানো এটা একটা সদকার সওয়াব, কিন্তু উপযুক্ত ব্যক্তিকে আপনার খাওয়াতে হবে। ভুল বুঝেন না ভাই, আপনি আমার দিকে তাকান, উপযুক্ত ব্যক্তিকে খাওয়াতে হবে। যেই লোকটা খাবার খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে জানে। আপনি কাকে খাওয়ান? যেই লোকটা খাবার খাওয়ার পর দোস্ত সেরা খাবার হয়েছে রে, জম্পেশ খাবার হয়েছে, জোশ হয়েছে, এই ধরনের বাজে কথাবার্তা যেই লোকটা মন্তব্য করে, যারা আলহামদুলিল্লাহ পর্যন্ত জানে না, যারা পেশাব করে পানি নেয় না, এই সমস্ত নাপাকি লোকদেরকে আপনি খাবার খাওয়াচ্ছেন। কথা বলেন মিয়া, যারা পেশাব করে পানি নেয় না, যারা কোনটা পবিত্র অপবিত্র বাজ বিচার করেন, আপনি এদেরকে খাবার খাওয়াচ্ছেন, আপনি কিভাবে সওয়াবের আশা করেন? আর এই লোকটা তো খাবার খাওয়ার পর
দুপুরে খাবার খাওয়ার পর বিকালবেলা আবার মদের দোকানে যাবে, বিকালবেলা সে জিনার দোকানে যাবে, সে ছবি দেখবে, গান দেখবে, হারাম কাজ করবে। আপনি খাওয়ালেন, সে হারাম কাজ করলো, এই গুনাহ আপনার আমল নামায় হয়ে যাবে। দেখেন কথা কোন দিকে যায়। আপনার সহযোগিতার মাধ্যমে আরেকজন খাবার হালাল খাবার খেয়ে হারাম কাজ করছে। আর আপনার খাবারের মানুষ যদি একজন ধার্মিক হতো, খাবারের পর আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি লোকটাকে জান্নাত দিয়ে দিয়েন, এরকম আছে না ভাই? কথা বলেন, আছে কি না? আমরা কি করি মিয়া? আমরা কি করি? ওই যে লোকটা পিচ্ছি, মাদ্রাসায় পড়ে, মাত্র 5-10 বছর বয়স, ও যদি দোয়া নাও জানে, খাবার খাওয়ার পর যতবার কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যত শব্দ আছে, যত ওয়ার্ড আছে, প্রত্যেকটা শব্দের সওয়াব সদকায়ে জারিয়া হিসাবে ওই ব্যক্তির আমল নামায় চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি কাকে খাওয়ান? আপনি কাকে খাওয়ান বলেন? ভাইয়ের বন্ধু বান্ধব, বাবার বন্ধু বান্ধব দাওয়াত না দিলে কেমন দেখা যায়? কথা বুঝাতে পারছি কিনা? এখানে বললাম যে আমরা সমাজে যেইভাবে খাওয়াই আর কোনভাবে খাওয়ানো উচিত ছিল, ওই যে প্রথমেই বললাম, অসহায়, দুস্থ, যারা উপযুক্ত, এদেরকে আপনি খাওয়াতে পারেন। ক্ষণ, দিন, তারিখ নির্ধারণ করা যাবে না। আপনি যদি বলেন ঠিক আছে এত কিছু, তাহলে খাবারের আয়োজন না করে আমি মসজিদে